Welcome to LA Online Education, the key of success. আজ আমি ক্লাস 8 এর ম্যাথমেটিক্সের উৎপাদক বিশ্লেষণ যে অনুটা করাবো সেটা হচ্ছে অনু 13। উৎপাদক বিশ্লেষণের প্রথম একটু ক্লাস 7 এ একটুখানি টাচ করে তারপর আমি এই যে পার্টিকুলার কি অঙ্ক এই অনুতে আছে সেটা করাবো। উৎপাদক বিশ্লেষণ মানে গুণিতক রূপে আনা, এটা তোমরা জানো। বিভিন্ন জিনিস আছে গুণিতক রূপে নিয়ে আনার জন্য। একটা হচ্ছে আমরা করে এসেছি কমন নিয়ম, কমন এসেছি উৎপাদক বিশ্লেষণ ক্লাস 7 এ করেছি। তারপর বিভিন্ন সূত্র আছে। একটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার মানে তোমার a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই রুলেতে জিনিসটা যাবে কি a মাইনাস বি হোল স্কোয়ার কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরকম একাধিক রুল ক্লাস 7 এ করা হয়েছে। এখানেও আছে। কিরকম আছে না, বিভিন্ন অঙ্কের সঙ্গে এই সমস্ত নিয়মগুলো ছোঁয়ানো আছে। কিন্তু আমি পার্টিকুলার যে জায়গাটা সাহায্যে উৎপাদক বিশ্লেষণ আজকে আমি করানোর জন্য আমি ক্লাস নিতে এসেছি, সেটা হচ্ছে মিডল টার্ম মানে মধ্যপদ ভেঙে উৎপাদক বিশ্লেষণ, যেটা সেই পদ্ধতিটা আমি আলোচনা করব আজকে। তার মধ্যপদ মানে মাঝখানটাকে ভেঙে দিতে হবে। প্রথমে একটা অঙ্ক নিয়ে আলোচনায় আসি, তাহলেই বোঝা যাবে কিভাবে মধ্যপদটা ভাঙার ব্যাপার। এক নম্বরে করছি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। তাহলে মধ্যপদ নিশ্চয়ই দেখতে পাচ্ছি 5। এইটা ভাঙবো, কার সাহায্যে ভাঙবো? এই সংখ্যাটার সাহায্যে ভাঙবো। এটা কি আছে? 6 আছে। তা 6 দুটো সংখ্যার গুণফল থেকে যে দুটো সংখ্যা পাওয়া যাবে তাদের যোগ বা বিয়োগের সাহায্যে আমি 5টা লিখব। তবে মজার কথা, এই 6 সংখ্যাটা 1 গুণিতক 6, আবার 3 গুণিতক 2, এটাও কিন্তু যোগ করলে 5 হয়, এটা আবার বিয়োগ করলে 5 হয়। 5 দুটো ক্ষেত্রে কিন্তু আসছে। কিন্তু ঘটনা যেহেতু সবকটা যুক্ত চিহ্ন আছে, বিয়োগের সাহায্যে আনা হবে না, যোগের সাহায্যে 3 আর 2 যোগ। তাহলে কি করব? এক্স স্কোয়ার প্লাস, সবসময় বড়টাকে প্রথম তারপরে ছোটটা। যদিও যুক্ত চিহ্নে তো অসুবিধা হবে না, কিন্তু বিয়োগের সময় অসুবিধা হবে, সেই জন্য আমরা বলি প্রথমে বড়টা লিখবো, তারপর ছোটটা লিখবো, বাইরে দেবো এক্স, তারপর হচ্ছে 6। এবার কি করবো না, এক্সটা ভিতরে ঢুকিয়ে দেবো, দিয়ে কমন নেবো, অঙ্ক হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6। এরপরে যে জায়গাটা, এটা ক্লাস 7 করা হয়েছে। কিরকম না, এই দুটো থেকে যা কমন, এই দুটো থেকে যা কমন, এই দুটো থেকে কমন কে এক্স, তাহলে এক্স প্লাস 3, আর এখানটা থেকে 2 কমন, এক্স প্লাস 3। তাহলে কি হলো? এক্স প্লাস 3, আর একটা দিকে হলো এক্স প্লাস 2। এই হলো মাঝ ভাঙা ফ্যাক্টর, অর্থাৎ মধ্যপদ ভেঙে উৎপাদক বিশ্লেষণ, যেটাকে ইংরেজিতে বলে মিডল টার্ম পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ। গোটা পরিমাণাটাতে 13 অনুতে সবটাই এই মধ্যপদ ভেঙে উৎপাদক বিশ্লেষণ। এরপর এর ভিতরে কিছু কারুকার্য আছে, এক একটা অঙ্কের এক একটা কারুকার্য আছে। এখানেও তাই মোটামুটি 2 থেকে 3টে পদ্ধতি, খুব জোর যদি বলা হয়, আছে। বাদ বাকি সব একই পদ্ধতিতে অঙ্ক। বিভিন্ন অঙ্কে চলে যাও, আমি চলে যাচ্ছি একেবারে লাফিয়ে 6 চলে আসছি। একই অঙ্ক 2, 3, 4, 5 যা আছে সবই এক। 6 চলে যাচ্ছি। 6 কি আছে? এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 24। তাহলে এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 24, আর এই 24 11 আনতে হবে। খুব সোজা, 3 8 24, 24, 12 দুগুণে 24, তাহলে 12 আর 2 11 হয় না। অতএব যে দুটো সংখ্যাকে যোগ বা বিয়োগের সাহায্যে, আবার এখানে সবচেয়ে যুক্ত চিহ্ন, সেটা যোগের সাহায্যেই হবে। তাহলে 3 8 24, 8 আর 3 11। তাহলে এক্স স্কোয়ার বলেছিলাম কি করতে হবে না, বড়টা আগে রাখবো, 8 প্লাস 3 8 24, 3, বাইরে এক্স প্লাস 24, আগের মতোই, পুরোটাই আগের মতো।
এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 3x প্লাস 24, এই দুটো থেকে কমন x কমন, x প্লাস 8, এই দুটো থেকে কমন 3, x প্লাস 8, তাহলে কি হলো x প্লাস 8 আর একটা হচ্ছে x প্লাস, এই হলো মধ্যপদ ভাঙা উৎপাদক বিশ্লেষণ। এবার কি হয়, মাঝে মাঝে এই পাওয়ার গুলোকে একটু বড় থাকে, কিরকম থাকে, সবসময় এইটার ডবল এটা হবে। এই যেহেতু এইটা 1 আছে, তাহলে 1 এর ডবল 2, ঠিক সেরকম এটা যদি 2 থাকতো তাহলে এটাতে আসতে হবে কিন্তু 4। এরকম পরপর কিছু কিছু পাওয়ার বাড়িয়ে দেওয়া আছে। আমি এবার পাওয়ার বাড়িয়ে দেওয়া, প্রথমে পাওয়ারটা বাড়ানো, এরকম একটা অঙ্ক করাই। তার মানে এখানে যদি 6 থাকে তাহলে এটা হবে 3, 4 থাকলে হবে 2। সে ধরনের অঙ্ক একটা আলোচনা করে নিই, তারপর আবার এক্স স্কোয়ার এই ধরনের অঙ্কতে আসবো। তো তোমাদের সামনের দিকে তো আমি মাথা বড় কিছুই দেখতে পাচ্ছি না, একটা পেয়েছি অনেকটা দূরে দেখো দিয়েছে, কোথায় দিয়েছে 46 একটা অঙ্ক রকম মাথাটা বাড়িয়ে দিয়েছে। তাহলে 46-এর অঙ্কটা করি, তারপর আবার ব্যাক করে সামনের দিকে চলে আসবো। 46-এর অঙ্কটা মাথাটা বাড়িয়েছে, কতটা বাড়িয়েছে, 46-এ দিয়েছে এক্স এর মাথায় 4 মানে x টু দি পাওয়ার 4, তার মানে x টু দি পাওয়ার 4 মানে এখানে দিতে হবে x স্কোয়ার, দিতেই হবে, নইলে মিডল টার্ম হবে না। হ্যাঁ, তখন কিন্তু উৎপাদক বিশ্লেষণ অন্য পদ্ধতিতে হবে। x এর মাথায় 4 যখন দিয়েছে, সঙ্গে সঙ্গে পরেরটা দিয়েছে 2 দিয়েছে প্লাস 3, x এর মাথায় 2 বললাম, 4 দিলে 2 দেবে, 6 দিলে 3 দিতে হবে। তারপর দিয়েছে মাইনাসে 40, এখন মাইনাসে 40 কিসে কিসে ভাঙে, 40 অনেক কিছুতে ভাঙে, 20 দুগুণে 40 হয়, কিন্তু 20 আর 2 কখনো 3 আসতে পারে না, কি হয় 5 8 40। এখন এইগুলো তুমি বলবে যে আমরা খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি, তোমরাও পারবে, প্র্যাকটিস করতে করতেই ঘটনাটা ঘটে যাবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, তোমাদের প্রথম প্রথম মনে হবে এই যে 5 8 40 এইটা আনতে পারছো না। হ্যাঁ, এটা একদিনে হয় না, বারবার বেশ কিছু অঙ্ক করতে 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 করতেই কিন্তু আইডিয়া চলে আসবে। প্র্যাকটিস করতে হবে, অঙ্কের মূল ব্যাপার হচ্ছে প্র্যাকটিস করলেই কিন্তু খুব তাড়াতাড়ি যেটা আমরা পাচ্ছি এক চান্সে সেটা তোমরাও পারবে, এক চান্সে পারবে। প্র্যাকটিস করতে হবে, বারবার ভাঙলেই কিন্তু কি কি সংখ্যা ভেঙে এখানে 3টা আসবে সেটা পাওয়া যাবে। তাহলে x এর মাথায় 4 হলো, কতটা ভাঙতে বললাম 5 8 40, তার মানে আমি বলেছি, আগেই বলেছি যে আমরা বড়টাকে আগে রাখবো, 8 মাইনাস 5 x স্কোয়ার মাইনাস 40, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 8 x স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস 5 x স্কোয়ার মাইনাস 40। প্রথম থেকে কমন নেব x স্কোয়ার, তাহলে কি হলো x স্কোয়ার প্লাস 8, এখান থেকে কমন নেব মাইনাসে 5 কমন নিলাম, x স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস 8, x স্কোয়ার প্লাস 8 একটা, আর একটা হলো x স্কোয়ার মাইনাস 5। এবার ঘটনা হচ্ছে কি, এই অঙ্কটা নেই, এই যে মাথা বাড়ালে কি হয় না, মিডল টার্মটা আরেকটু দূর পর্যন্ত যেতে পারে, কিন্তু এটা যায়নি, কারণ এটা যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়তো তাহলে কিন্তু একটু ভাঙতো, এটা ভাঙছে না, এটা মাইনাস আছে ঠিকই, কিন্তু এখানে 5 আছে, 5 তাহলে হয় না। এটা যদি 4 থাকতো তাহলে হতো কি, 16 থাকলে হতো, এরকম কোন সংখ্যা থাকলে হতো। অতএব মাথা যখন বাড়বে, অর্থাৎ এখানে 2 আছে, 2 যখন 4 হবে, কি ওই 4টা যখন 6 হয়, তাহলে কি হয় পরবর্তী স্টেজেতে আরো কিছু গুণিতক রূপ আসতে পারে, কিন্তু তোমাদের এই প্রশ্ন মারাতে আমি যেটা পড়ালাম সেটা কিন্তু আসেনি, এখানে ছেড়ে দিতে হয়েছে, মানে ছেড়ে দিচ্ছি। এখানে যদি হোল স্কয়ার, এখানে যদি তোমার স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়তো, এটা তো পড়বেই না, প্লাস সাইন আছে, করার সম্ভাবনা নাই, এইটা যদি পড়তো তাহলে কিন্তু ভাঙতে হতো। তার মানে মাথাটা বাড়বে, অনেক সময় কি হয় না, মিডল টার্ম করার পর সেটা সূত্রের সাহায্যে আবার এক্সট্রা কিছু লাইন, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ আরেকটু এগোতো, কিন্তু এটা হয়নি, এটা এগোয়নি, কিন্তু এগোতে পারে।
আচ্ছা, দেখা গেল তাহলে একের পর আমি ওইখানে চলে গেলাম, কত দূরে চলে গেলাম, তবে মাথা বাড়ানো অঙ্ক এলো। তার মানে সামনের দিকের অঙ্ক তুমি দেখতেই পাচ্ছ যে একেবারে সহজ সহজ দিয়ে গেছে, একটা শক্ত অঙ্কের মধ্যে ঢোকানো নয়, এত সহজ। হ্যাঁ, আশা করি এই বইটা যদি কেউ পড়ে থাকে, যে বইটা আমি করাচ্ছি, হ্যাঁ, সুতরাং উৎপাদক বিশ্লেষণ মিডিল টার্মের সাহায্যে কোনো ছেলের কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না, এত একই ধরনের অঙ্ক দেওয়া আছে। 18 অঙ্কটা করাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20, সবাই জানে কি হবে 20। একটা মজার ব্যাপার হচ্ছে, যদি এইখানে কোনো পাটিগণিত সংখ্যা না থাকে তাহলে সেটা এক আছে, এবং এক থাকা সব সময় আমি বলবো সহজ। তার কারণ এখানে যে সাইনই থাক না কেন, এক কখনো যোগ করে আসতে পারে না, বিয়োগ ছাড়া কখনো এক হতে পারে না। তার মানে যে বিয়োগে আবার কখন এক হয়, যখন দুটো পরপর সংখ্যা হয়, দুটো পরপর সংখ্যা বিয়োগ করে তবে এক হবে, নচেত এক হতে পারে না। সুতরাং এই 20টা কোন কোন সংখ্যা ভেঙে হবে সেটা সবাই জানে, পরপর দুটো সংখ্যা থেকে 20 হবে, এবং খুব সোজা, তখনই খুব সোজা হয়ে যাচ্ছে 4 5 20। মানে কি কত তাড়াতাড়ি বেরিয়ে গেল যে 10 দুগুণে 20, বা অন্যান্য গণিতকের রাস্তাকে আমার যেতেই হতো না। আমি সবসময় দেখতে পেলাম যে এখানে যখনই তো আমার কোনো পাটিগণিত সংখ্যা দেয়নি, তার মানে এটা এক দিয়েছে, এবং এক কখনো যোগ করে আসতে পারে না, দুটো সংখ্যাকে যোগ করে এক হয় না, একমাত্র 0 ছাড়া যোগ করে তো এক করতে পারে না। হ্যাঁ, কিন্তু বিয়োগে আমরা পরপর দুটো সংখ্যাকে বিয়োগ করে এক হয়, যেমন ধরো 17 16 বিয়োগ করে এক হবে, যে কোনো পরপর দুটো সংখ্যা, 199 বিয়োগ করে এক হবে, এরকম দুটো সংখ্যা বিয়োগ করে পরপর দুটো সংখ্যা বিয়োগ করে রাখা হয়। সেই জন্য একটা অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে, হ্যাঁ, যে যদি এখানে পাটিগণিত সংখ্যা না থাকে একটা অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে যে আমাদের বিয়োগ করে মিডল টার্মটা হবে, এবং সেই বিয়োগটাও আবার দুটো পরপর সংখ্যার সাহায্যে হবে। তার মানে 4 5 20, তার মানে এক্স স্কোয়ার, এবং বলেছি আবার একই কথা বলে যাচ্ছি যে বড়টাকে আগে রাখবো, তারপর ছোটটা 4 5 20, তারপর এক্স, তারপর হচ্ছে 20। এরপর তো আটকানোর কথা নয়, একই রকম। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাসে মাইনাসে প্লাস 4x মাইনাস 20, তাহলে এখানে এক্স কমন নিলাম, তাহলে x মাইনাস 5, আর এখানে হচ্ছে 4 কমন নিলাম, x মাইনাস 5, 4 5 20, তাহলে কি হলো x মাইনাস 5, আর একটা হলো x প্লাস 4। এরপর আমি একটু অন্য অঙ্কে, এই প্রশ্নের একটু অন্য অঙ্কে চলে আসছি, কিরকম সেটা করার, একেবারে চলে আসছি 53। আগে দেখা যাক 53 কি আছে। 53তে আমরা দেখতে পাচ্ছি শেষের যে সংখ্যাটা দিয়েছে সেটা 14 সংখ্যাটা শেষকালে আছে। তার আগের দিকে যেটা দিয়েছে সেটা হচ্ছে x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাসে 5x মাইনাস 5y, তারপর দিয়েছে এবার যে সংখ্যাটা ভাঙতে হবে সেটা দিয়েছে মাইনাস 14। এখন এটা কি মনে হচ্ছে না বিরাট শক্ত, এটা কিভাবে উৎপাদক হিসেবে হবে, মিডল টার্ম কি করে হবে, খুবই সোজা, ওই আগের মতোই, যে একটু প্রথম লাইনটাকে যদি আমরা ধরে নিতে পারি তারপরেই অঙ্কটা সোজা হয়ে যাচ্ছে, আগের অঙ্কে চলে আসছে। একটা করাচ্ছি, পরবর্তী এরকম নিয়মে অনেকগুলো অঙ্ক আছে, দেখে নিজেরা পারবে। কিরকম করছি না, এটা থেকে কমন নেবো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এদের কমন নিচ্ছি, কি কমন 5 কমন, তার মানে এক্স প্লাস ওয়াই, আর এখানে হচ্ছে। এইবার দেখো এক্স প্লাস ওয়াইটাকে যদি আমি ধরে নিই তাহলেই কিন্তু আমার একের অঙ্ক চলে আসছে। এক্স প্লাস ওয়াই এই সংখ্যাটাকে, এই ইংরেজি লেটারটাকে যদি আমরা একটা ইংরেজি লেটারে ধরি, তার মানে এক্স প্লাস ওয়াই ধরি, এক্স প্লাস ওয়াইটা এ যদি ধরে নিই তাহলে কি হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস 5a মাইনাস 14। তারপর 14টা 5 কিসে আসবে,
14 আর 5 কিসে আসবে? 7 গুণে 14, 7 আর 2 বিয়োগ করলে 5 হয়। আশা করি এরপর আর আটকানোর কথা নয়, সবাই কারি পেরে যাচ্ছে কিভাবে, তবু করাচ্ছি। স্কোয়ার মাইনাস কি বললাম 7 দুগুণে 14 নাকি কত বললাম 5 আসতে হবে, 14টা ভেঙে 7 দুগুণে 14, 7 কে 2 বিয়োগ করলে 5 হয়, তাহলে 7 মাইনাস 2 এ 7 থেকে 2 বিয়োগ করলেই 5 হয়, তাই চলে আসছে আর 14। দেখো এবার আগের মতো অঙ্কটা চলে এলো, পুরোপুরি আগের মতো চলে এলো, শুধুমাত্র শেষকালে একটা লাইন করে আবার ওটা কনভার্ট করতে হবে x প্লাস ওয়াই, আর কিছু নয়। হলো কি হলো a স্কোয়ার মাইনাস 7a মাইনাস মাইনাসে প্লাস 2a মাইনাস 14। আমি একটু উপর দিকে চলে আসছি, এখানে চলে আসছি। কি আছে প্রথমে পাবে কমন a, তার মানে a মাইনাস 7, এরপরে কমন যাবে প্লাসে 2 a মাইনাস 7, তাহলে কি হলো a মাইনাস 7 হলো, আর একটা হলো a প্লাস 2 হলো। কিন্তু আমার তো আগেই বলেছি যে অঙ্কটা আছে a দিয়ে নয়, অঙ্কটা আছে x প্লাস ওয়াই দিয়ে, কিছুই নয়, a এর জায়গায় x প্লাস ওয়াই লিখবো, তাহলে অঙ্ক চলে আসবে। হ্যাঁ, এর মান বসিয়ে পাই, এর মান বসাচ্ছি, তাহলে কি হচ্ছে x প্লাস ওয়াই মাইনাস 7, আর এখানে হচ্ছে x প্লাস ওয়াই প্লাস 2। এইভাবে মাঝে মাঝে ফ্যাক্টর গুলো অর্থাৎ মিডল টার্ম গুলো একটু অন্যরকম কায়দায় আনতে চেয়েছে, বিশেষ কিছু নেই, সব অঙ্ক এরকম। এই যে অঙ্কটা করালাম এর মতোই আছে, 53 আছে, 54 আছে, হ্যাঁ চলে যাচ্ছে 54 56টা ওই রকমের অঙ্ক। হ্যাঁ, তারপরে 56 এদিকে চলে গেল। এইবার একটা অন্য অঙ্ক আছে, তার আগে একটু আবার আগের মতো আমি সামনের দিকের অঙ্ক আবার একটু আলোচনা করি, যদি তোমরা কেউ ভুলে যাও, এই থেকে একটা দুটো অঙ্ক দেখতে দেখতে যদি ভুলে যাও, যার জন্য আবার সামনের দিকের অঙ্কে দুটো এসে আবার পরবর্তী স্টেজের অঙ্কগুলোতে আসবো। একবার সামনের দিকের অঙ্কে চলে আসছি। ধরো আমি 17 অঙ্কটা করাচ্ছি, 17টা করাচ্ছি। 17টা আগে যে অঙ্কগুলো হলো সেই রকমের অঙ্ক, সেই জন্য ব্যাক করে একটু 17 চলে এলাম আবার। তাহলে 17 দিকে আছে এক্স স্কোয়ার, তারপর কি আছে প্লাস 7x মাইনাস 8, তাহলে প্লাস 7x মাইনাস 8 সাথে আনবো 8 1 8, 8 থেকে 1 বিয়োগ করে 7, তাহলে এক্স স্কোয়ার প্লাস 8 মাইনাস 1, তারপর বাইরে এক্স মাইনাস 8, তাহলে এক্স স্কোয়ার প্লাস 8x মাইনাস 1x লিখছি, তারপর হচ্ছে 8, এখান থেকে কমন যাবে x, x প্লাস 8, আর এখান থেকে মাইনাস 1 x প্লাস 8, তাহলে কি হলো x প্লাস 8 হলো, আর একটা হলো x মাইনাস 1। তাহলে কি কি অঙ্ক করালাম প্রথম হচ্ছে মাথায় 2 প্রথমে, সেই ধরনের অঙ্ক যেটা এই ভাগটা বড় মধ্যে রয়েছে, এই ধরনের অঙ্ক। তারপর মাথাটাকে একটু বাড়িয়ে দিয়েছি, 4 দিয়েছি, বোধহয় 4-এর অঙ্ক করালাম। এরকম 6-এর অঙ্ক, 6 মাথাতে 6 দিয়ে কোনো অঙ্ক আমি দেখছি এর ভিতরে থাকলে সঙ্গে সঙ্গে সেটা আলোচনা করবো, হ্যাঁ আছে, তো সেটাই করাচ্ছি। মাথায় 6 দিয়ে একটা অঙ্ক দেখতে পাচ্ছি মেইন, সেটাই করাই। 49 অঙ্কটা মাথায় 6 আছে, সেটা প্রথম করিয়ে দিচ্ছি। 4 দিয়ে এটা করিয়েছিলাম, এবার 6 দিয়ে এটা করাচ্ছি। মাথায় 6 থাকলে হ্যাঁ সেটা কি করে হয়, সেই অঙ্কটা হচ্ছে মাথায় 6 দিয়ে 49-এর অঙ্কটা মাথায় 6 আছে, আরও ভিতরে থাকতে পারে, আর 49 আমি চোখে দেখতে পাচ্ছি, 49-এটা ফার্স্টে, তা 49-এর অঙ্কটা করাচ্ছি। 49-এর অঙ্কটা মাথায় 6 আছে, অর্থাৎ x এর পাওয়ারটা 6 দিয়েছে, x টু দি পাওয়ার 6, তারপর দিয়েছে নিশ্চয়ই 6 যদি থাকে তারপর এটা 3 হতেই হবে, নইলে হবে না, তাহলে হ্যাঁ 3 দিয়েছে, মাইনাস 3 x এর মাথায় 3, তারপরে হচ্ছে
মাইনাসে 10। অর্থাৎ যেগুলো বারবার বলছি যে মিডিল টার্ম কোনটা হবে, কারণ আমি বলছি বারবার ধরে উৎপাদক বিশ্লেষণ মিডিল টার্মে কিন্তু সীমাবদ্ধ নয়, আরো অনেক পদ্ধতি আছে। সেই জন্য মিডিল টার্মটা কিরকম থাকলে মিডিল টার্ম হয় সেই ব্যাপারটা না জানলে কিন্তু পরবর্তীকালে অসুবিধা হতে পারে। সেই জন্যই বারবার বলে যাচ্ছি আমি যে এইরকম মাথাতে থাকলে, পাওয়ারগুলো এরকম থাকলে তবে কিন্তু মিডিল টার্মের সম্ভাবনা আছে। হ্যাঁ, সেই হিসেবেই এই এদের পাওয়ারগুলো জেনে নিলে, নাহলে কিন্তু অন্য পদ্ধতিতে হয়তো ওই অন্য পদ্ধতির অঙ্ক তোমরা মিডিল টার্মে করতে যাবে, আটকে যাবে। সেই জন্যই বলছি যে এইগুলো খেয়াল রাখতে হবে যে কিরকম জিনিসটা দেখতে হলে তবে কিন্তু মিডিল টার্ম যাওয়ার সম্ভাবনা সে হবে। এবার 10টাকে 3 আনতে হবে। 10টা 3, আশা করি সবাই পেয়ে গেছো। 10টা 3 কি সংখ্যা? 5 দুগুণে 10, তাহলে x এর মাথায় 6, তাহলে 5 দুগুণে 10, তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়, তাহলে x এর মাথায় 6 হলো, মাইনাস 5 x এর মাথায় 3, তারপর হচ্ছে মাইনাস মাইনাস প্লাস, এবং এবার কমন নেব, হবে এক অঙ্ক, একই রকম নিয়ম, একই জিনিস। x এর মাথায় 3 কমন নিলাম, তাহলে x কিউ মাইনাস 5, আর এটা হলো 2 x কিউ মাইনাস 5। তারপরে কি হলো x কিউ মাইনাস 5 একটা, আর একটা হলো x কিউ প্লাস 2। যে কথাটা আমি 4 বেলাতেও বলছিলাম যে টু দি পাওয়ারে 4 থাকলে যে জিনিসটা হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়তে পারে, সেরকম টু দি পাওয়ারে 6 থাকলে a কিউ মাইনাস b কিউ সূত্র পড়তে পারে, কিন্তু পড়েনি, একটাও পড়েনি। হ্যাঁ, কারণ এই যে 5 আছে, 5টা হবে না। এটা কিসে হতো? ওই 5টা যদি 8 হয়ে যেত, 5টা যদি 8 হতো তাহলেই কিন্তু a কিউ মাইনাস b কিউ সূত্র পড়তো। প্লাস এই যে a কিউ b কিউ, a কিউ মাইনাস b কিউ, a কিউ প্লাস b কিউ সূত্র আছে, a প্লাস b স্কয়ার প্লাস ab, এই যে সূত্রটা এটা আছে। হ্যাঁ, সেই কিন্তু তাতে কিন্তু পড়েনি, যদি পড়তো তাহলে ভাঙতে হতো। অতএব যে মাথাটা বাড়ালে কিন্তু মিডিল টার্মই শেষ কথা নয়, সূত্র দিয়ে সেটা শেষ হতে পারে। কিন্তু আমরা যে দুটো অঙ্ক করালাম কোনোটাই কিন্তু সূত্র দিয়ে শেষ হয়নি, ফিনিশিংটা সূত্র দিয়ে হয়নি, মিডিল টার্মই তার ফিনিশিংটা হয়েছে। কিন্তু মাথায় রাখতে হবে যে ওতে যেতে পারে অঙ্ক। আচ্ছা, এরপরে চলে আসছি 36, এবং 36 এর অঙ্ক যখন করাবো তখন তোমাদের মনে হবে এই অঙ্কটা আবার কি আছে, একই অঙ্ক। হ্যাঁ, ঠিকই তাই, কিন্তু গোটা বইটাই এক ধরনের অঙ্ক, যার জন্য আমাকে আবার এটাকে আসতে হচ্ছে। 18টা 11 আনতে হবে, এও সবাই পেয়ে গেছে। 18টা 11, 18 হচ্ছে 9 দুগুণে 18, আর 9 এর সঙ্গে 2 যোগ করলে 9 10 11, তাহলে হয়ে গেল, অঙ্কটাই হয়ে গেল। তবু আবার করাচ্ছি x স্কয়ার, তারপর চিহ্নটা আছে মাইনাস 11x, তারপরে আছে প্লাস 18। আমার মনে হয় আমার সঙ্গে করলে তখন বোধহয় তোমাদের হয়ে গেল অঙ্কটা। তাহলে x স্কয়ার, আমি ইচ্ছে করে একটু স্লো করছি যাতে তোমরা করে নিতে পারো, এবং সঙ্গে সঙ্গে দেখো যে ঠিক মতো হলো কিনা। 18, 9 দুগুণে 18, 9 যুক্ত 2 x প্লাস 18, তাহলে x স্কয়ার মাইনাস 9x প্লাস মাইনাসে মাইনাস 2x প্লাস 18। এরপর x কমন, x মাইনাস 9, এবং এখান থেকে 2 কমন হবে, কমন হয়ে গেলেই আবার সেটা মাইনাসটা আসবে, তার মানে হচ্ছে x মাইনাস 9, x মাইনাস 9 হলো, আর একটা হলো x মাইনাস 2। এরপর এই প্রশ্নমালাতে একটা আরেকটা ধরনের অঙ্ক আছে, সেটা করাচ্ছি। সেরকম যে ধরনগুলো সেগুলো হচ্ছে তোমার বইটার দিকে তাকালে দেখো 55, তারপরে 60-এর অঙ্ক,
55 এবং 60 এক ধরনের অঙ্ক। তা আমি 60-এর অঙ্কটা করাচ্ছি। 60টা একেবারে শেষ অঙ্ক, সেই জন্য 60-এর অঙ্কটা প্রথম ধরছি। তাহলেই 55টা তোমার বেড়ে যাবে। 60-এ কি আছে? এক্স, এক্স প্লাস 1, আবার ব্র্যাকেট দিয়েছে, এক্স প্লাস 2, আবার ব্র্যাকেট দিয়েছে, এক্স প্লাস 3, তারপর দিয়েছে পাটিগণিত সংখ্যা নিশ্চয়, হ্যাঁ -15। এই যে অঙ্কটা, এটা দেখে কি মনে হচ্ছে যে মিডিল টার্ম যতক্ষণ যে হচ্ছে তার থেকে যেন একটু অন্যরকম, ওই একটু কাজ আছে, সেই কাজটা করে দিলে তবে মিডিল টার্ম এটা আসবে। কিরকম? এখানে যে 4খানা পদ আছে 1 2 3 4, এই 4টে পদ দুটো দুটো পদে গুণ করতে হবে। দুটো দুটো পদে গুণ করলে তারপর ওদের ধরে নিয়ে আবার গুণ করলে তবে আমাদের ওই একের অঙ্কের মতো ফিরে আসে। তো আমি দুটো দুটো পদ গুণ করার আগে কিন্তু এখানে একটু খেয়াল রাখতে হবে, যে কোনো দুটো পদ গুণ করলে হবে না, একটা নিয়ম মেনে গুণ করতে হবে যে কার সঙ্গে কার নেব, নইলে কিন্তু হবে না। আর সেখানে কিরকম, এইখানে আমরা যদি গুণ করি সবসময় এই গুণফলগুলো কটা পদে হয় এটা খেয়াল রাখতে হবে। যখন দুটো পদের সঙ্গে দুটো পদ গুণ হয় তখন কিন্তু এখানে গুণফল সবসময় 3টে পদে গুণফল হয়, কিন্তু এখানে যখন একটা পদ আছে, একটা পদের সঙ্গে যখন গুণ হবে আরেকজনের তখন কিন্তু দুটো পদে ফিরে আসবে। তার মানে দুটো পদ গুণ করলে সবাইকারই দুটো পদ হবেই, আরেকজনের 3টে পদ হবে। সেই দুটো পদে কিন্তু মিল থাকা দরকার। কিরকম? এক্স স্কোয়ার, এক্স যুক্ত পদ আর একটা ধ্রুবক পদ, অর্থাৎ পাটিগণিত সংখ্যা একটা ধ্রুবক পদ আসে, মানে যারই আমি গুণ করি একটা এক্স স্কোয়ার পদ আসবে, একটা এক্স যুক্ত পদ আসবে, আর একটা এমনি ওই 15 16 18 20 22 এরকম একটা সংখ্যা আসবে, 3টে পদ। সবসময় এক্স স্কোয়ার আর এক্স যুক্ত পদ ওর গুণ ফলে এক্স স্কোয়ার আর এক্স যুক্ত পদে কিন্তু মিল রাখতে হবে, এমন ভাবে আমি বাঁচবো। এই জন্যই এইটা একটু শক্ত অঙ্ক, এটাই ভালো করে দেখো কিভাবে, এবং এইটাকে দেখে নিজেরা 55টাকে চিন্তা করে চেষ্টা করবে, না পারলে তখন আমি আছি। তা আমি যদি এই দুটোকে গুণ করি আর এই দুটোকে গুণ করি, তাহলে এই দুটোকে গুণ করলে কি হবে? হবে কি? এই দুটোকে গুণ করলে কোনোদিনই হবে না, কারণ এইটার সঙ্গে এইটার গুণ করলে কি হবে? কত? 2x আসবে। সবাইকারই কিন্তু গুণ করলে এক্স স্কোয়ার পদ আসবে, যার সঙ্গে যার গুণ করা হবে না কেন, দুটো দুটো করে আমি যদি বাঁচি, যাকেই গুণ করি না এক্স স্কোয়ার পদ আসবে সবাইকারই। কিন্তু গন্ডগোলটা হচ্ছে এক্স যুক্ত পদটা নিয়ে আমাকে বাছার ব্যাপার আছে, সেইটা একটু বুঝিয়ে দিই যে কি করে আমরা এক্স যুক্ত পদটাকে কার সঙ্গে কার পেলে এক্স যুক্ত পদটা আমি বুঝতে পারি, গুণ না করেই এক্স যুক্ত পদটা কত হবে। কিরকম? সবসময় এক্স যুক্ত পদটা কি হয় না, এক্স এর সঙ্গে যে পাটিগণিত সংখ্যাটা লেগে আছে, এই যে এই দুটো, এই সংখ্যাটা মানে যার সঙ্গে যার আমরা বাঁচছি, যাকে যাকে বাঁচছি, ধরো এই দুটোকে বাঁচছি, এই দুটোকে যখন বাঁচবো তখন পাটিগণিত সংখ্যা কে কে আছে? এ আছে আর এ আছে, এই দুটো পাটিগণিত সংখ্যা। এই দুটোর যে চিহ্ন আছে, চিহ্ন কি আছে? এখানে যোগ চিহ্ন, এখানে সবাই যোগ চিহ্ন আছে, অসুবিধা কিছু নেই, এও যোগ চিহ্ন, এও যোগ চিহ্ন, এও যোগ চিহ্ন। অতএব যোগ চিহ্ন যখন আছে এই দুটো পাটিগণিত সংখ্যা যোগ হয়ে এর যুক্ত পদটা হবে। তাহলে আমি যদি এটাকে ধরি 5x, অতএব কখনোই এই দুটো হবে না। তাহলে আমরা যদি এই দুটোকে নিই তাহলে এটা কত হবে? 2x হবে। তার মানে এটাতে কত হবে? কিন্তু 4x হবে। তাহলে এটাও হচ্ছে না। তাহলে কার সঙ্গে কার নিলে হবে? তাহলে নিশ্চয়ই পেয়ে যাচ্ছ। এইটার সঙ্গে যখন এইটা নিচ্ছি তাহলে 3x হচ্ছে, আর এইটার সঙ্গে এইটা যদি নিচ্ছি, এই যে 2 আর এই যে 1, তাহলে 3 আসছে। তাহলে বাছা হয়ে গেল কার সঙ্গে কার নেব। তাহলে প্রথম পদটার সঙ্গে নেব একেবারে শেষের পদটা x প্লাস 3, হ্যাঁ, আর একটা নেব x প্লাস 1 এর সঙ্গে x প্লাস 2 যে -15। এবার গুণটা আমি বললাম, একটু আগেই বলে দিলাম গুণটা কেমন করা হবে। x এর সঙ্গে x এর গুণ x স্কোয়ার, আর x এর সঙ্গে 3 এর গুণ, তাহলে 3x। আর এই দুটো যখন গুণ করবো, আর গুণটা কি বললাম? x স্কোয়ার হলো। তারপরে কি বললাম? যে পাটিগণিত সংখ্যা দুটো যোগের নিয়মে গায়ে x, তাহলে যেহেতু যুক্ত চিহ্ন আছে সেহেতু যোগের নিয়ম, তাহলে 2 এর সঙ্গে 1 এর যোগ, তাহলে 3 হয়, দেখো 3 মিলেছে, তাহলে 3, তারপর x। আর একটা যে পদ হচ্ছে, যে পদ দুটোকে বললাম একটা পাটিগণিত সংখ্যা আসে, একটা এক্স স্কোয়ার, একটা এক্স যুক্ত পদ আর একটা ধ্রুবক পদ আসে। এই ধ্রুবক পদটা কি হবে? এই দুটো পাটিগণিত সংখ্যার গুণফল রূপ উইথ সাইন নিয়মে। এখানে যখন যুক্ত চিহ্ন সেহেতু সাইনটা তো প্লাসে প্লাসে প্লাস, অথবা যুক্ত চিহ্ন হবে।
অতএব কত হচ্ছে 2 1 কে 2। তাহলে দেখো এই যে মিলে গেল x² + 3x x² + 3x মিলেছে, তাহলে এখানে -15। এই x² + 3x এটাকে আমাকে একটা ধরতে হবে, এটা একটু বড় অঙ্ক। x² + 3x এটাকে আমি ধরে নিলাম, ধরো a ধরলাম। a যদি ধরি তাহলে কি হচ্ছে, এখান থেকে শুধুমাত্র এই আসছে, শুধু a, তাহলে কত হচ্ছে শুধু a। আর এটা থেকে আসছে a + 2, আর এখানে কি আসছে -15। এইবার কি করতে হবে, এটাকে গুণ করলেই তোমাদের ওই আগের মিডল টার্ম অর্থাৎ মধ্যপদ ভেঙে নিয়ে এতক্ষণে কিন্তু গুণটা করার পর, গুণটা করছি আমি, তাহলেই দেখবে আগের অঙ্কের একের অঙ্কটার মধ্যে চলে আসছে। কিভাবে, a² + 2a - 15। আর এতক্ষণে দেখো একের অঙ্কের মতো পেয়ে গেল। একের অঙ্কটা ছিল x² + 5x + 6, এখানে হলো a স্কয়ার, আমি এ ধরেছি তাই, আরে x তো ধরতে পারবো না কারণ এখানে x লেখা আছে, আমি x ধরতে পারছি না। এখানে a² + 2a - 15। এবার 15টা ভাঙবো কিসে, 3 5 15। অতএব খুবই সোজা, আমি উপরের অংশটাকে মুছে দিচ্ছি, দিয়ে তুলে আনছি এটাকে। তাহলে কি করবো, a² + 3 5 15, তাহলে 5 - 3 a, তারপর হলো 15। আশা করি এরপর আর কারো আটকানোর কথা নয়, আমি এই লাইন থেকে এইদিকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে কি হলো, a² + 5a - 3a - 15। তাহলে দেখো কতটা গিয়ে তবে কিন্তু এলো। এখানে কিন্তু ওই যে বলেছিলাম যে 60-এর অঙ্ক এবং 55-এর অঙ্ক, এটা কিন্তু একটু বড় অঙ্ক, অনেকটা লাইন যেতে হবে, গেলে কিন্তু ওই একের অঙ্কে তাকে পাবে। এ কমন নেওয়া হলো, a + 5, এখানে -3 কমন নিলাম, a + 5, তার মানে a + 5 একটা, আর একটা হচ্ছে a - 3। এরপর কিন্তু ওই যে অঙ্কটা আমরা করেছিলাম x দিয়ে, লিখেছিলাম x দিয়ে, কিন্তু এলো a দিয়ে। অতএব তোমাকে আবার এটা বসাতে হবে, বসালে তবে অঙ্কটা আমি উত্তরে পাবো। এই যে এবার বসাই, বসালে কি হবে, এর জায়গায় কি লিখবো, x² + 3x, এর জায়গায় x² + 3x লিখবো। তাহলে আমরা লিখলাম x² + 3x + 5 একটা, আর একটা হচ্ছে x² + 3x - 3। এখানেও তাই, এই মিডল টার্ম কিন্তু আরো ভাঙতে পারে, যে এই যে জায়গাটা হলো, এই দেখো এখানে যেটা হয়েছে 5, কখনো 3 আসতে পারে না, 3 ও কখনো 3 হতে পারে না, যার জন্য এটা যদি ভাঙতো তাহলে কিন্তু আরো ভাঙতে হতো। তার মানে অঙ্কটা কিন্তু এখনো, মানে এমন সংখ্যা যদি দিত তাহলে কিন্তু এখনো অঙ্কটা এগোতো, এখানে এগোচ্ছে না। হ্যাঁ, এটা এখনো মিডল টার্ম হতে, মানে এই অঙ্কটা হবে না, মানে এই ধরনের অঙ্ক থাকলে এখনো কিন্তু মিডল টার্ম হতে পারে। 5 কখনো হবে না যদিও 3-এ, আর 3ও হয় না, কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এ এখনো বাড়তে পারে, মানে অন্য কোনো অঙ্ক তোমাদের পরবর্তী ক্লাসে মানে এই ধরনের অঙ্ক দিয়েছে, কিন্তু সে আরো কিন্তু এগোতে পারে। এখানে অঙ্ক ক্লাসে কিন্তু বারবার দিতে পারছি, যেগুলো হচ্ছে সেগুলোকে ভালো করে না জানলে পরবর্তীকালে ওই ধরনের অঙ্ক কিন্তু আরো এগোবে। যদি এটাকে ভালো করে না জানলে ওখানে গিয়ে একদমই কিছু করতে পারবে না, কোনো সময় ফাঁকি দিলে চলবে না অঙ্ক ক্লাসে। আর ধরে ধরে সব অঙ্ক, এটা কিন্তু বারবার বলছি, কখনো আমাদের তো সম্ভব নয় ধরে ধরে 1 থেকে 2 3 4 5 সব অঙ্কগুলো ধরে ধরে করিয়ে দেবে,